মা গঙ্গাকে নিয়ে ইতিমধ্যেই বহু ভবিষ্যৎবাণী সামনে এসেছে। অনেক ভবিষ্যৎবাণীতে আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানকে যুক্ত করে এই দাবি করা হয়েছে যে মা গঙ্গার পৃথিবী থেকে প্রস্থানের সময় আসন্ন। গোমুখ হিমবাহ যেখান থেকে মা গঙ্গার অবিরল ধারা প্রবাহিত হয়, সেটি সম্পর্কে বিজ্ঞানীরা জানিয়েছেন যে এটি বিলুপ্তির প্রান্তে পৌঁছে গেছে। পুরাণে বলা হয়েছে যে এখন সময় এসেছে মা গঙ্গার স্বর্গে প্রত্যাবর্তনের। ভবিষ্যৎবাণী অনুসারে এই ঘটনাকে গঙ্গার পৃথিবী থেকে লুপ্ত হওয়ার সূচক হিসাবে বিবেচনা করা হয়। শ্রীমদ্ ভাগবত পুরাণেও এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। ভগবান বিষ্ণু নারদজিকে জানিয়েছিলেন যে কলিযুগে যখন ৫,০০০ বছর পূর্ণ হবে এবং পৃথিবীতে পাপ বৃদ্ধি পাবে, তখন ধর্ম ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করবে। মানুষের মন মস্তিষ্কে বিশ্বাস এবং ভক্তির পরিবর্তে লোভ, লালসা এবং কাম বাস করবে। ভক্তির নামে শুধুমাত্র ভণ্ডামি ছড়িয়ে পড়বে, আর তখনই মা গঙ্গা পৃথিবীবাসীদের প্রতি বিরক্ত হয়ে স্বর্গের দিকে যাত্রা করবেন। এর আগে সরস্বতী ও পদ্মা নদীও কলিযুগের প্রভাব বৃদ্ধির কারণে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তারা বিলুপ্ত হয়ে স্বর্গে ফিরে গেছেন। কলিযুগের ৫,০১৩ বছর ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে এবং পদ্মা ও সরস্বতী নদী আগে থেকেই লুপ্ত হয়েছে। এখন কেবলমাত্র গঙ্গা রয়ে গেছেন। ভগবান বিষ্ণু আরও বলেছেন যে এই ৩ দেবীর সাথে বৃন্দাবন এবং কাশী ছাড়া সমস্ত তীর্থস্থানও পৃথিবী ছেড়ে চলে যাবে। কলিযুগের ১০,০০০ বছর পূর্ণ হলে শালিগ্রাম, শিব, শক্তি এবং জগন্নাথজি পৃথিবী ত্যাগ করে তাদের নিজ নিজ লোকে ফিরে যাবেন। এদের সঙ্গে শঙ্খ, সাধু, শ্রাদ্ধকর্ম, ধর্মকর্ম, দেবতাদের পূজা এবং কীর্তনও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, মা গঙ্গার এই ধরাধাম থেকে বিলুপ্তির কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়।